রহমানির রহিম। আজকে রাজানগর ইউনিয়ন বিএনপি এবং ইসলামপুর ইউনিয়ন বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, শ্রমিক দল নেতৃবৃন্দদের আহ্বানে আজকে আমি রানীহাট ডিগ্রি কলেজের সম্মানিত গভর্নিং বডির সদস্য মনোনীত হওয়ায় আমার বড় ভাই সদ্য বড় ভাই নাজিমুদ্দিন চৌধুরী খোকন এবং আমার সদ্য বড় ভাই আব্দুল মান্নান রনিকে যে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন, সেজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং এই কলেজের প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা এই কলেজ পরিশ্রম করে এই কলেজ প্রতিষ্ঠা করেছেন, যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমাদের এই প্রাণপ্রিয় নেতা রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক বৃহত্তর রাজানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব কে.কে.এম. রবিন চৌধুরীকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমাদের এই কলেজের অধ্যক্ষ জনাব নুরুল আনোয়ার চৌধুরীকে, এবং যেহেতু এই কলেজে আমরা লেখাপড়া করেছি এবং এই কলেজে আমরা ছাত্র নেতৃত্ব দিয়েছি, ছাত্র সমাজের প্রতিনিধি করে এই কলেজে আমরা ছিলাম, সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। যে কলেজে অধ্যয়ন করেছি, যে কলেজে আমরা নেতৃত্ব দিয়েছি, আজকে সেই কলেজের গভর্নিং বডির সদস্য মনোনীত হয়েছি। সেজন্য আজকে যারা আমাকে গভর্নিং বডির সদস্য মনোনীত করেছেন তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই কলেজের সাবেক অধ্যক্ষ পীরজাদা হাসানুল করিম পীরজাদাকে এবং এই কলেজের গভর্নিং বডির সভাপতি K.R.M. ফিয়ারউদ্দিন মাহমুদকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব খুমাম কাদের চৌধুরীকে। সবাইকে আমাদের এই আমার অন্তরের অন্তঃস্থ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই কলেজ প্রতিষ্ঠা লগ্ন থেকে এই বৃহত্তর রাজানগরের মানুষ সবাই কষ্ট করেছেন, বিশেষ করে রানীহাটের ব্যবসায়ী সমাজ এই কলেজকে 1 টাকা 2 টাকা চাঁদা দিয়ে আজকে এই কলেজ প্রতিষ্ঠা করছে। এই ব্যবসায়ী সমাজের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে আমরা, যারা নতুন প্রজন্ম এই কলেজে এসেছি, আমরা অবশ্যই তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করব, এবং যারা আমাদের কলেজের সাথে সম্পৃক্ত আছেন সবাই যাতে এই কলেজের সুনাম ধরে রাখতে পারি, আমাদের যে লেখাপড়ার মান ঠিকমতো রাখতে পারি। আমাদের আজকে গর্বের বিষয় হচ্ছে এই কলেজের মধ্যে আজকে নাজিমুদ্দিন চৌধুরী এখানে দাতা সদস্য হিসেবে এসেছেন, আব্দুল মান্নান রনি অভিভাবক সদস্য হিসেবে এসেছেন, আমি বিদ্যুৎসাহী হিসেবে এসেছি। আমার পার্শ্ববর্তী রাজানগর RBM হাই স্কুলে আমাদের এই কলেজের GS, এই কলেজের বিপি শাহেদ কামাল অভিভাবক সদস্য মনোনীত হয়েছে, এবং ইউসুফ কামাল এই রাজানগর RBM হাই স্কুলের সভাপতি হিসেবে মনোনীত হয়েছে। আমাদের আরেকটি প্রতিষ্ঠান আছে রানীহাট আল-আমিন ফাজিল মাদ্রাসা, ওখানে আমরা এতিমখানা কমিটিতে আমি আছি, এবং সেখানে কাজী রকিবুল হাসান মাসুদ আছে, শহীদুল ইসলাম চৌধুরী আছে, জিয়াল মাহমুদ চৌধুরী আছে, এবং আব্দুল মান্নান রনি, রেজাউল করিম সওদাগর, ওয়াকিল আহমদ সহ আরও আমরা যারা আছি এই মাদ্রাসা পরিচালনার জন্য আমরা একটা পাবলিক এবং আপনাদেরকে সম্মানিত প্রচেষ্টায় আমরা একটা কমিটি করব। আপাতত যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা ওই কমিটিতে বর্তমান দায়িত্ব পালন করছে, এবং ভবিষ্যৎ নতুন প্রজন্মকে নিয়ে এই প্রতিষ্ঠানগুলো আমাদেরকে চালাতে হবে। এই প্রতিষ্ঠানের মান এবং এই সমাজের উন্নয়নের জন্য আমাদের সবাই একত্রতা পোষণ করতে হবে। আমরা যারা বিএনপি করি আমাদেরকে একটা ধৈর্য ধারণ করে আমাদের চলাফেরা করতে হবে। যেহেতু আমাদের যে দল এখনো ক্ষমতায় আসেনি, ক্ষমতায় আসার জন্য সাধারণ মানুষের কাছে আমাদের যেতে হবে, সেজন্য সবাইকে শৃঙ্খলার মধ্যে ধৈর্য সহকারে চলাফেরা করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ।